দর্শক দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু এই ঘরে কিন্তু এই যে ভাই ব্যাপারী ভাই কিন্তু আপনারা অনেক আগে ভিডিওতে দেখেছেন। তো এই ঘর কিন্তু পেঁয়াজের লোড হয়ে থাকে। তো এখন কিন্তু কোনো পেঁয়াজ কিনেনি, আসলে পেঁয়াজের দাম কম। ভাই আসলে বিপাকে পড়েছে যে পেঁয়াজ কিনবো কি কিনবো না, কারণ পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো মাত্র এখানে কয় মন, 3 মন পেঁয়াজ হবে। 6 থেকে 6.5 মন পেঁয়াজ কিনেছে। এই ঘরে কিন্তু প্রায় 100 মন পেঁয়াজ কেনা হয়, 100-200 মন পেঁয়াজ কেনা হয়। তো আসলে আমরা ভাইয়ের কাছে জানবো যে আসলে পেঁয়াজের দাম, এই পরিস্থিতি আজকে কৃষকের চোখে মুখে আজকে দেখলাম হতাশার ছাপ, এটা কেন? আসসালামু আলাইকুম। বর্তমানে পেঁয়াজ আসলে আমরা অনেকেই ভেবেছিলাম যে মানুষের কাছে পেঁয়াজ অনেকটাই ফুরিয়ে গেছে, কিন্তু আসলে পেঁয়াজ এত পরিমাণ হাটে যে আমদানি হচ্ছে, আসলে আমদানির জন্যই না আসলে কি জন্য সামনে যে মুড়ি কাটা পেঁয়াজ উঠবে এরকম আশাতে মানুষ পেঁয়াজ একবারে সব যা ছিল চাঙ্গে বাড়িতে সব পেঁয়াজ এখন মানে একটা বাজারে নিয়ে চলে আসতেছে, এসে পেঁয়াজ জাম দিচ্ছে, জাম দিয়ে পেঁয়াজের বাজারে এখানে কম হচ্ছে, মুকামেও কিনা বেচা নেই, মুকামে নিয়ে যে সবাই মানে এক কথায় কম দামে লস খাচ্ছে, যার কারণে পেঁয়াজ মনে করেন যে এক কথায় বাজার একটু নিম্ন মানে এক কথায় দিকে চলে আসছে। তো আসলে এই পরিস্থিতি থেকে আসলে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা হয়েছে। আসলে এখন তো কৃষকদের আসলে এখন কিন্তু সামনে পেঁয়াজ লাগাতে হবে। কৃষকরা কিন্তু পেঁয়াজ রেখে দেয়, যে পেঁয়াজ বিক্রি করে আগামীতে আবার হচ্ছে যে পেঁয়াজ লাগানো যে খরচটা আছে সেই খরচটা করার কারণে পেঁয়াজ কিন্তু রেখে দেয় চাতালে বা অন্য ইয়েতে রেখে দেয়। তো এই সময় যদি ইন্ডিয়া থেকে বা অন্য রাষ্ট্রের থেকে এলসি যদি আনা হয় তাহলে সে বিষয়ে কি অবস্থা হবে কৃষকদের, কি বলছেন আপনি? বর্তমানে তো এলসির মানে আমদানিও প্রচুর, বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে। পেঁয়াজ বর্তমানে 100 টাকা, বর্তমানে পেঁয়াজ 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে মানে এক কথায় বাজার হচ্ছে 4,3800 থেকে 4,000, কিন্তু মুকামে 100 টাকা বিক্রি হচ্ছে। এটা সুন্দর একটা প্রসেসিং এর দামটা আছে, কিন্তু বাইরে থেকে যখন আনতেছে তখন পেঁয়াজ দাঁড়া যাচ্ছে 90 টাকা 85 টাকা কেজি। বাইরে দেখলাম পাকিস্তানি পেঁয়াজ 60 টাকা বেচতেছে, আপনার হচ্ছে সাউথের যেটা ইন্ডিয়ার সাউথের এই পেঁয়াজ বেচতেছে আপনার 85-80 টাকা। তো এই যে মানে এক কথায় ধারাবাহিকতা আমাদের দেশি পেঁয়াজ 100 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তা না হয়ে মনে করেন যে এক কথায় যে পরিমাণ আমদানি হচ্ছে তাতে করে পেঁয়াজের বাজার মনে হচ্ছে আরো কমার সম্ভাবনা। তবে সুবিধা হচ্ছে যারা কিনছে ক্রেতাদের জন্য সুবিধা হচ্ছে, কিন্তু গৃহস্থ যারা কৃষক, আমরা গৃহস্থ এবং কৃষক ভাইদের সাথে কথা বলবো, কৃষকদের সাথে কথা বলবো, আসলে আসলে এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম কমে আসে এবং ব্যাপক পরিমাণ কম হয়েছে। তো সেই বিষয়ে কি অবস্থা হবে কৃষকদের, কি বলছেন আপনি? আসসালামু আলাইকুম। আমরা কি মুড়ি কাটার জন্য এই জন্য কৃষকের খুব লজ্জাগতিকের জন্য এখন সারের যে দাম বস্তা প্রতি হাত 200-300 টাকা বাড়িতে, এই জন্য আমরা খুব পথে পড়ে আছি। পাটের দাম বেশি, এই জন্য আমরা খুব চিন্তার মধ্যে। লেবার এখন একটা কামলা লিভার গেলে 700 টাকা ব্যাট লাগে, হয় তাও পাওয়া যায় না লেবার। আমরা খুব বিপদে পড়ে আছি এই পেঁয়াজের দাম পড়ে যাওয়ার জন্যে। সারের দাম কোনো নিয়ন্ত্রণ নাই, আকুল আবেদন সারের ওষুধের কোনো নিয়ন্ত্রণ নাই, এই জন্য আমরা খুব বিপদে পড়ে আছি এখন। সার ওষুধের যদি কম হয় তাহলে আমরা উৎপাদন বেশি করে পারবো, আমরা আরো করে পারবো, যেহেতু ফলন করতে পারবো। আচ্ছা, আসলে অন্তর্ভুক্তকালীন যে সরকার রয়েছে, সরকারের বিশেষ উপদেষ্টা ডক্টর ইউনূস, তো ইউনূস স্যারের কাছে কৃষকদের পানের দাবি সেটা হচ্ছে কীটনাশক এবং সার ওষুধের দামটা কমিয়ে দিতে হয়, নিয়ন্ত্রণের মধ্যে আগানো লাগবে, মানে একটা যে কোনো দাম আঁকা লাগবে। তা প্রতিদিন 200 টাকা 100 টাকা বাড়িতে যে সার কিনেছি, পরার সার কিনেছি 1100 টাকা, এখন গেলে 1400 টাকা। তো দর্শক, আমরা কৃষকদের দাবি আপনাদেরকে আজকে তুলে ধরতে সক্ষম হয়েছি আশা করি। তো আপনারা অবশ্যই কৃষকদের দিকে ফোকাস দিবেন। কৃষকদের যেই সরকার আসুক না কেন বাংলাদেশে, আপনার কৃষকদেরকে একটু মূল্যায়ন করবেন, তাহলে দেশটা অনেক এগিয়ে যাবে। তো দর্শক, এই ছিল কিন্তু রাজশাহী থেকে আজকের পেঁয়াজের বাজার। তো বর্তমানে যারা কদম পেঁয়াজটা লাগাবে তারা যদি যোগাযোগ করে আমার সাথে, হ্যাঁ ভাই, আমি বলে দিচ্ছি। তো ভাই, আপনারা যদি কেউ কদমে, যে এখন কদমের যে পেঁয়াজের বীজটা যেভাবে হয় যে পেঁয়াজের মাধ্যমে, তো একে বলা হয় কদম। তো আপনারা যদি কেউ কদম লাগাতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, যদি কেউ আমাদের মাধ্যমে আপনার কাছ থেকে যদি পেঁয়াজ কিনতে চাই পাইকারি এবং হচ্ছে যে খুচরো, যেভাবে খুশি যেখান থেকে, তাহলে কি আপনি পেঁয়াজ দিতে ইচ্ছুক? কি বলছেন আপনি? আমি কদমের পেঁয়াজ যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যদি যোগাযোগ করে
আমি নাম্বার দেবো, তাহলে আমি কদমের পেঁয়াজ আমি দিতে পারবো, কদমের বীজ। হ্যাঁ, যে কোনো পেঁয়াজ আমি আমার আড়তে থেকে দিতে পারবো। পেঁয়াজ, রসুন, এক কথা কাঁচামরিচ, এই তিনটে জিনিস এখানে আমাদের এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং মানে রসুন, এই তিনটে জিনিস এখানে যে কোনো মানে এক কথায় ভাবে কেউ যদি যোগাযোগ করে তাহলে সে এসে। আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা যদি কোরিয়ার মাধ্যমে, হ্যাঁ যদি কোরিয়ার মাধ্যমে আপনারা যদি কিনতে চান তাহলে আমরা কোরিয়ার মাধ্যমে পাঠানো যাবে নাকি? হ্যাঁ, কোরিয়ার মাধ্যমে। ভাইয়ের নাম্বারটা বলে দেন, বলেন। আমার নাম্বার হচ্ছে 017, আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন মানে জয়নাল বাণিজ্যালয়, তাহেরপুর জয়নাল, মেসাজ জয়নাল বাণিজ্যালয়। আমার হচ্ছে 20 নম্বর ঘর। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0178226, আবারও 26005। আবারও বলছি নাম্বারটা 01782626005। দর্শক, আমরা আশা করি আপনাদেরকে আজকে বোঝাতে পেরেছি। তো আসলে এই ছিল কিন্তু তাহেরপুর থেকে মোটামুটি আজকে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।